দলের বদনাম হয় নির্বাচনে এমন কর্মকাণ্ড মেনে নেবে না আওয়ামী লীগ। বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী। ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন। কাল শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা। বৃষ্টি উপেক্ষা করে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। আজও পাল্টাপাল্টি অভিযোগ। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আরও ৪৩ তাজা প্রাণ। গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৮। তাভার, রংপুর সহ বিভিন্ন স্থানে ২৫ জনের মৃত্যু। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আগামী জাতীয় নির্বাচনে ত্যাগের মনোভাব নিয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এ নির্দেশ দেন তিনি। দলের বদনাম হয় নির্বাচনে এমন কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা ও তৃণমূলকে মূল্যায়ন করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৬ মাস আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার গণভবনে অনুষ্ঠিত। এই সভায় দলের শীর্ষ নেতাদের পাশাপাশি সারা দেশের তৃণমূলের প্রায় ৪,০০০ নেতাকর্মী অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শুরুতে দলের কার্যক্রম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশও দেন তিনি। যে উন্নয়নের কাজগুলি করছি সেইগুলি না বলে, সেইগুলি ভুলিয়ে দিয়ে কোথায় কার বিরুদ্ধে কি দোষ আছে সেইটা খুঁজে জনগণের কাছে যারা বলবেন তারা কখনো আওয়ামী লীগের নমিনেশন পাবেন না, পরিষ্কার কথা। আর আমাদের যারা সংসদ সদস্য তাদেরকে আমি বলবো, জনগণ কিন্তু খুব হিসাবী। কেউ দুর্নীতি করলে জনগণ কিন্তু সেটা ঠিকই মাথায় রাখে, সেটা কিন্তু ভুলে যায় না। যাকে আমরা নৌকা মার্কা দেব, যাকে আমরা নির্বাচনে প্রার্থী করব, তার পক্ষে সকলকে কাজ করতে হবে। আপনাদের এখন থেকে জনগণের কাছে যেতে হবে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য। মনোনয়নের ক্ষেত্রে জনগণের আস্থা ও তৃণমূলের মূল্যায়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নের বার্তাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এত উন্নয়ন বাংলাদেশে কবে হয়েছে? কোন সরকার করতে পেরেছে? কোন সরকার করে নাই। তাহলে কেন অন্য দল ভোট পাবে? কেন ওই বিএনপি যারা এদেশে হত্যা, খুন, মানুষ পুড়িয়ে মারা, দুর্নীতি করা, এতিমের টাকা মেরে খাওয়া, তারা কেন ভোট পাবে? সেই দল কেন ভোট পাবে? উন্নয়নের যে কাজগুলো আমরা করেছি এক এক করে মানুষের কাছে যে বলতে হবে যে আপনার জন্য এটা করেছি, আমরা আরো করে দেব। জনগণের মন জয় করেই ক্ষমতায় আসতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেয়া হবে না। ভোট চুরি, ভোট ডাকাতি যার বিরুদ্ধে আন্দোলন করেছি সেইভাবে কেউ জিততে পারবেন না। জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে আপনাকে আপনার কাছে খুশি হয়ে ভোট দেবে, যাকে আমি প্রার্থী করব সেইভাবেই ভোট হবে। জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ কিন্তু ছিনিমিনি খেলতে পারবে না। এছাড়া দলে অনুপ্রবেশকারীদের প্রতি কেন্দ্র নজর রাখছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দলের সভাপতি শেখ হাসিনা। বলবো, কেউ যদি তাদের প্রশ্রয় দিয়ে থাকেন এখনই তাদের বিদায় করেন, কারণ তারা দুঃসময় থাকবে না। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। অনেকেই প্রতিষ্ঠা বার্ষিকীতে নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ে ঠাঁই নিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের ১০ তলায় ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দলটির ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনের শুরুতেই ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতারা। প্রতিষ্ঠার ৭০ বছরে এসে দলীয় কার্যক্রম চালানোর জন্য নিজস্ব ভবনে ঠিকানা হলো দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ এই দিনে বেলা ১০টার কিছু আগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করেন দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এরপর কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে ভবনের ভেতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। 10 তলা বিশিষ্ট বিশেষায়িত এই ভবনটিতেই কেন্দ্রীয় আওয়ামী লীগের পাশাপাশি কর্মতৎপরতা থাকবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভবনের বিভিন্ন তলায় স্থাপিত অফিস পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানায় দলের নেতৃবৃন্দ। এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগ প্রধান হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মালয়েশিয়ায় শ্রমিক নিয়ে স্থগিতের ঘোষণা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না দাবি প্রবাসী কল্যাণমন্ত্রীর। নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশ্লেষকদের। মুষলধারে বৃষ্টিতেও থেমে থাকেনি গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা। ছিল অভিযোগ পাল্টা অভিযোগ। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির 2 মেয়র প্রার্থী টঙ্গীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পাশাপাশি 2 প্রার্থী নিজেদের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিনও এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ভোটারদের উপস্থিতি কম হতে পারে। গাজীপুর সিটি নির্বাচনে প্রচারণার জন্য প্রার্থীরা সময় পাচ্ছেন রোববার মধ্যরাত পর্যন্ত। তাই প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে এভাবেই শনিবার সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিন নগরীর টঙ্গী এলাকার হায়দরাবাদ, মাজুখান বাজার ও নন্দীবাড়ের বিভিন্ন জায়গায় পথসভায় বৃষ্টির মধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানের শীষে ভোট চান বিএনপির মেয়র প্রার্থী হাসানুদ্দিন সরকার। পরে পুবাইলে প্রচারণা শেষে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার পরও বিভিন্ন এলাকা থেকে তার নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অনেক অনেক বাড়িতে পুলিশ যাচ্ছে বিভিন্ন কায়দা করে। এখন নিবেদন করব, আপনারা সেই শান্তির পরিবেশ রক্ষা করুন। আর আমি ছাত্রলীগের, যুবলীগের বন্ধুদের অনুরোধ করব, বাবা তোমরা 26 তারিখের পরে আমরা এই এলাকায় থাকবো। আমরা কলহ না করি, বিরোধ না করি, আমরা কারো সর্বনাশ না করি। এদিকে সকাল থেকে আওয়ামী লীগের ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে বৃষ্টি উপেক্ষা করে একই এলাকার খরতল, মুদাফা সহ বিভিন্ন জায়গায় প্রচারণা চালান আওয়ামী লীগ মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি এ সময় নগরীর উন্নয়নে নৌকায় ভোট চান। বিএনপির অভিযোগ ভিত্তিহীন দাবি করে আওয়ামী লীগ প্রার্থী বলেন, কেন্দ্রীয় রাজনীতির অংশ হিসেবেই তারা মিথ্যাচার করছে। বিএনপি নির্বাচনে আসার আগে থেকে প্রতিদিনই তারা একটা প্রেস নোট রেখে রাখে তার একটা মিথ্যাচারণ করার জন্য। আমি বলেছি এই কালচার বাদ দেন, লন আমরা নতুন কিছু করি, আমাকে এবং নৌকাকে ভোট দেন, আপনাদের একটি ভাটযোগ্য আমি শহর করে দিব। সেজন্য রোদ বৃষ্টি যাই হোক আমি ছুটছি, আমার জীবনের যা কিছু আছে আমি সব নিয়ে মানুষকে বলছি আমি সেবা করতে চাই। নির্বাচনের দিনে এমন প্রাকৃতিক দুর্যোগ থাকলে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এই রাজনৈতিক বিশ্লেষক। বৃষ্টি হলে সত্যিকার অর্থে ভোটারদের এবং মিডিয়া সহ প্রশাসনের রোল করা কঠিন হবে এবং সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক দুর্যোগও একটা বিপদ হতে পারে। গাজীপুর ইলেকশনটা সামনের ডিসেম্বর পর্যন্ত আমাদের যে জাতীয় নির্বাচন এর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় এ নগরীতে দ্বিতীয়বারের মতো সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। মাহমুদ রাকিব, সময় সংবাদ। গাইবান্ধায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে 18 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 33 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক। হেদায়েতুল ইসলাম বাবুকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। ঢাকা থেকে ছেড়ে আসা আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়ে যাচ্ছিল। শনিবার ভোরে ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ির ব্রাক অফিস এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 8 জন নিহত হন। নারী ও শিশুসহ আহত হয় অন্তত 43 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। আমাদের লোকজনের তৎপরতায় 15 জন ডেড বডি ওখানে উদ্ধার করা হয় আর 33 জন আহত ব্যক্তিকে উদ্ধার করে আমরা তাৎক্ষণিক এই পলাশবাড়ি সদর হাসপাতালে পাঠাই। ঘটনাস্থল দেখে বা যারা আহত অবস্থায় আছে তাদের সঙ্গে কথা বলে যেটা মনে হচ্ছে যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়
যার ফলশ্রুতিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে আরও 10 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাশাপাশি গুরুতর আহত বেশ কয়েকজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। অনেক রোগী এত খারাপ যে আমরা খাতায় যে লিখবো এই সময়টুকু আমাদের হয়নি। প্লাস কিছু কিছু রোগী আমাদের এখন ভর্তি আছে, প্রায় 10 থেকে 15 জনের মতো আছে ভর্তি। খাতায় এন্ট্রি এখনো 2-3 জনের বাকি আছে, করতেছে আমাদের লোক। ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক। অনেকগুলো রোগীকে আমরা রংপুর মেডিকেল হাসপাতালে আমাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে সরকারি বেসরকারিভাবে আমরা পাঠিয়েছি এবং যারা মারা গেছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা আত্মীয় স্বজনের কাছে আমরা 10,000 টাকা ক্ষতিপূরণ দিচ্ছি আর আরও আমরা সহায়তার জন্য পদক্ষেপ নিচ্ছি। নিহতদের বাড়ি ঠাকুরগাঁও, রংপুর ও পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায়। রতন সরকার, সময় সংবাদ, গাইবান্ধা। মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ স্থগিতের ঘোষণা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে দাবি করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি জানান, চাহিদা অনুসারে বাংলাদেশি কর্মী নেওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নেই। দেশটির এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন এ খাতের ব্যবসায়ী ও অভিবাসন বিশেষজ্ঞরা। তবে সরকারি পর্যায়ে এ ধরনের চুক্তি হঠাৎ করে বাতিল করা সম্ভব নয় বলেও মনে করেন তারা। প্রসূন আশিসের রিপোর্ট। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2013 সালে সরকারি পর্যায়ে মাত্র 37,000 টাকায় মালয়েশিয়ায় 10 লাখ বাংলাদেশি কর্মী নেয়ার লক্ষ্যে দুদেশ সম্মত হয়। এ উদ্যোগ ব্যর্থ হওয়ার পর নতুন করে 15 লাখ কর্মী নিতে 2016 ফেব্রুয়ারিতে পুনরায় সমঝোতা সই হলেও একদিনের ব্যবধানে হঠাৎ করেই কর্মী না নেয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া। গত বছর দেশটি পুনরায় শ্রমিক নেয়ার আগ্রহ প্রকাশ করায় সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে বর্তমানে 3 থেকে 3.5 লাখ টাকায় মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন কর্মীরা। এ অবস্থায় কর্মী নিতে চলমান প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছেন দেশটির নতুন সরকারের মানব সম্পদ মন্ত্রী। এমন ঘোষণায় মালয়েশিয়ায় কর্মী যাওয়ার হার কিছুটা কমলেও চুক্তি বাতিল সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রের ভিতরে যখন ইন্টারন্যাশনাল চুক্তিগুলো হয় সেখানে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, চাইলেই কিন্তু চুক্তিগুলো কিন্তু বাতিল করা যায় না, রিভাইজ করতে পারে। তারা বের করে দেখতে পারে যে এখানে কোনো দুর্নীতির কোনো হয়েছে কিনা। চুক্তিটি ছিল মালয়েশিয়ান ক্যাবিনেট এবং আমাদের ক্যাবিনেটের অ্যাপ্রুভ এবং মালয়েশিয়ান পার্লামেন্টের আমাদের পার্লামেন্টে অ্যাপ্রুভ করার মাধ্যমে। সেই চুক্তিগুলো বাতিল করতে হলেও আপনাকে সেই প্রসিডিউরটা ফলো করতে হয়। লোক কমে যাওয়ার সম্ভাবনা এটি আমরা অ্যাপ্রিহেন্ড করছি, কিন্তু অ্যাপ্রিহেন্ড করে তো আপনি কোনো ডিসিশনে যেতে পারেন না। তো আমার দৃঢ় বিশ্বাস যে লোক যাওয়া বন্ধ হওয়ার সুযোগ এখানে কম। তবে কর্মী পাঠানোর এ প্রক্রিয়া খতিয়ে দেখে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হলে বিদেশগামী কর্মীরাই উপকৃত হবেন বলে মত তাদের। তারা যদি এই জায়গাটায় যদি তদন্ত করে সিন্ডিকেটটাকে ভেঙে দিতে পারে, স্বচ্ছতা আনে, সুশাসন আনে, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের জন্যই ভালো হবে। তখন কিন্তু আমাদের শ্রমিকগুলোর কিন্তু তার মাইগ্রেশন কস্টটা কিন্তু কমে যাবে। আমরা চাইবো আমাদের সকল রিক্রুটিং এজেন্সিরা যাতে মালয়েশিয়াতে কাজ করবার সুযোগ হয়, সেটি মন্ত্রণালয় সেই উদ্যোগটি নেবেন। নতুন করে চুক্তি স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, চলমান প্রক্রিয়া বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। আমাদের কর্মী যে লেভেলে কাজ করে মালয়েশিয়ান ওই লেভেলে নেমেই কাজ করবে না, সুতরাং ওই লেভেলে তাদের লোক লাগবেই এবং আমাদের বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। এই জন্য যে আমরা একদম হাই লেভেলে আমাদের লোক যায় না, তারা নেও না। এই দক্ষ লোক তারা নিবেই, তাদের কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নাই। তারা করতে পারে হয়তো অন্য দেশের জন্য, তো বাংলাদেশের জন্য করবে এরকম আমরা আশাও করি না। মালয়েশিয়ায় কর্মসংস্থানে যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজনে দেশটির নতুন সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দলের বদনাম হয় নির্বাচনে এমন কর্মকাণ্ড মেনে নেবে না আওয়ামী লীগ, বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী। ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন। কাল শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা। বৃষ্টি উপেক্ষা করে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। আজও পাল্টাপাল্টি অভিযোগ। সড়ক দুর্ঘটনা কেড়ে নিল আরও ৪৩ তাজা প্রাণ। গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৮। সাভার, রংপুর সহ বিভিন্ন স্থানে ২৫ জনের মৃত্যু। এবং বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে রাতে সুইডেনের মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। সন্ধ্যায় তিউনিসিয়ার প্রতিপক্ষ বেলজিয়াম। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে।
এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।